রাজধানীর হাজারীবাগে এক ফটোগ্রাফারকে নৃশংসভাবে খুন করে তার ক্যামেরা ছিনতাইয়ের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল টিকটক ভিডিও তৈরির আসক্তি। দীর্ঘ তদন্তের পর অবশেষে এই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, রামদা, বড়ছোরা এবং ছিনতাইকৃত দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই টিকটকে বিভিন্ন ছবি ও ভিডিও তৈরি করে পোস্ট করত। আকর্ষণীয় ছবি ও ভিডিওর জন্য তাদের একটি ডিএসএলআর ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা থেকেই তারা বেছে নেয় এক নৃশংস পথ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে রায়েরবাজার বুদ্ধিজীবী খেলার মাঠে ফুটবল খেলার পর নাইম আহমেদের নেতৃত্বে এই ক্যামেরা ছিনতাইয়ের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। তারা ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে ফটোগ্রাফারদের কাছ থেকে কৌশলে ক্যামেরা ছিনতাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না, বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না, বা ওগুলো কাটতেই হয় না, এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার। তখন ফেসবুকে একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের, যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে, ফটোগ্রাফার পেজ। ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে তার সাথে যোগাযোগ করে। প্রথমে ফোন দিয়ে যোগাযোগ করার পরে বলে যে আমাদের তো ইভেন্ট একটা আছে, বিবাহ অনুষ্ঠান জাফরাবাদে, তো এইখানে আপনি করতে পারবেন। বললো যে আমার কাজই তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা বা ফটোগ্রাফি করা, সমস্যা নেই, আমি করতে পারবো। তো 500 টাকাও তারা বিকাশে দেয়, যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য। এরই অংশ হিসেবে তারা ফটোগ্রাফার নুরুল ইসলামকে একটি অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে আনে। এরপর কুপিয়ে তাকে হত্যা করে ক্যামেরা দুটি ছিনিয়ে নেয় তারা। শঙ্কর বাস স্ট্যান্ডের নামে ওখানে একজন তার সাথে দেখা করে কোথায় যাইতে হবে, যে ব্লুমিং চাইল্ড স্কুল যেটা আছে ওটার কাছাকাছি ওখানে যেতে বলে, যে ওইখানে আমাদের লোকজন আছে, পাশেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান, আপনি চলে আসেন। তখন কিন্তু ইমনকে সাথে নিয়ে এসে যায় এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে নাইম সহ তার যে সাথে 8-10 জন ছিল, সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে। যখন হয়তো বা সে দিতে চায় না, এর মধ্যে ইমন তো চলে গেছে, তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। নুরুল ইসলাম হত্যার পর তার ভাই মোহাম্মদ ওসমান গনি হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। গ্রেপ্তারকৃতদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। তারা সবাই টিকটকে ভিডিও তৈরিতে আসক্ত এবং উন্নতমানের কন্টেন্ট তৈরির জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।